এদিকে আরজিকর হাসপাতাল নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার চিঠি পাঠালেন জেপি নাড্ডাকে। যেমনটা জানতে পারা যাচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি সুকান্ত মজুমদারের বাংলার বিভিন্ন মেডিকেল কলেজে পরিদর্শনের অনুরোধ জানা হচ্ছে সেই চিঠির মারফত। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ, খুনে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি পাঠালেন সুকান্ত মজুমদার। বাংলার বিভিন্ন মেডিকেল কলেজ পরিদর্শনের অনুরোধ জানালেন সুকান্ত মজুমদার সেই চিঠির মাধ্যমে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তীর সঙ্গে। ত্রয়ন, সেই চিঠিতে সুকান্ত মজুমদার যে চিঠি লিখেছেন জেপি নাড্ডাকে, শুধু কি বাংলার মেডিকেল কলেজ পরিদর্শনেরই অনুরোধ জানানো হয়েছে নাকি সঙ্গে অন্য আরও বিষয় ছিল? বিষয় কিন্তু এই চিঠিতে উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং তুমি জানো যে জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতির পাশাপাশি তিনি এই মুহূর্তে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও বটে। এবং সেই জায়গা থেকেই কিন্তু এই চিঠি তাকে তিনি সুকান্ত মজুমদার দিয়েছেন। এবং যেমনটা তুমি বললে যে একদিকে যেমন বিভিন্ন যে সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে, মেডিকেল হাসপাতালগুলো রয়েছে রাজ্যের, সেখানে কেন্দ্রীয় যে মেডিকেল কমিশন রয়েছে তার তত্ত্বাবধানে যাতে এই বিষয়গুলোকে দেখা হয় এবং সেখানে যাতে তারা ভিজিট করতে আসে, তারা যাতে ঘুরে যায়, সেই অনুরোধ যেমন করা হয়েছে, তার পাশাপাশি এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে সিবিআই তদন্তের অনুরোধও কিন্তু জানানো হয়েছে। এবং তুমি জানো যে গতকালই মুখ্যমন্ত্রী তিনি কিন্তু খুব স্পষ্টভাবে জানিয়েছিলেন যে রাজ্য সরকারের ব্যতীতে অন্য কোনো কেন্দ্রীয় সংস্থাকে দিয়েও যদি তদন্তের করানো হয় তাহলে সেক্ষেত্রেও তাদের দিক থেকে কোনো রকম অসহযোগিতা থাকবে না। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে যে একদিকে যেমন রাজ্যের তরফ থেকেও এই বিষয় নিয়ে কোনো রকম ভাবে দোষীকে আড়াল করার কোনো বিষয় নেই বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকেও কিন্তু এই ইস্যুকে সামনে রেখে রাজ্যের উপর একটা চাপ বাড়ানোর কৌশল হিসেবে এই চিঠি বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিষয় একেবারে ত্রয়ন, তবে আরেকটা বিষয় হচ্ছে আরজিকরের সেই জুনিয়র ডক্টররা যেরকমটা বলছেন যে সেই হাসপাতালে এমন বহু জায়গায় নিরাপত্তার গাফিলতি রয়েছে, বিশেষ করে সিসিটিভি ক্যামেরার বিষয়টা কিন্তু বারবার তাদের মুখে উঠে এসেছে। এছাড়াও বহু বিষয় রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনে যেগুলোতে তারা গাফিলতি দেখতে পাচ্ছে। সে ধরনের কোনো সমাধানের উল্লেখ রয়েছে কি সেই চিঠিতে? দেখো, এই চিঠিতেও কিন্তু এই কথা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা তুমি বললে যে এই ক্ষেত্রেও কিন্তু এমনটা বলা হয়েছে যে সিসিটিভির ইনস্টলেশন, অর্থাৎ সেই জায়গাগুলো কিন্তু আরো গুরুত্ব দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজ, আজকে আরজিকরের ঘটনা তো সামনে এসছে, অন্যান্য অনেক মেডিকেল কলেজ রয়েছে যেখানে বিষয়গুলো হয়তো সামনে সেইভাবে পরিস্ফুট হচ্ছে না, সেই জায়গাতেও সিসিটিভি যাতে সঠিকভাবে থাকে। এবং একজন সিভিক ভলেন্টিয়ার যিনি ইনটক্সিকেট অবস্থায় রয়েছেন তিনি কিভাবে বিভিন্ন কথা হবে। তবে এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে আবারও কথা বলবো ত্রয়ন চক্রবর্তীর সঙ্গে। তবে আপনাদেরকে আবারও জানিয়ে দিই, আরজিকর হাসপাতালের সুপারকে ইতিমধ্যেই সরানো হয়েছে। আরজিকর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সুপারকে ইতিমধ্যেই সরানো হয়েছে। তার বদলে দায়িত্বে এলেন বুলবুল মুখোপাধ্যায়। এই মুহূর্তের যে বড় খবর জানতে পারা যাচ্ছে, আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ মামলায় নতুন মোড়, সরানো হলো আরজিকরের সুপার সঞ্জয় বশিষ্ঠকে। এদিকে তার বদলে দায়িত্বে এলেন বুলবুল মুখোপাধ্যায়। এ বিষয়েও আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তীর সঙ্গে। ত্রয়ন, আমরা কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে আপনাদেরকে আবারও জানিয়ে দিই, এক নতুন বদল বা বলতে পারেন এক নতুন মোড় এলো এই আরজিকর হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে। অবশেষে বদলি করা হলো আরজিকরের সুপার সঞ্জয় বশিষ্ঠকে। তার বদলে এবার আরজিকর হাসপাতালের নতুন সুপার হয়ে এলেন বুলবুল মুখোপাধ্যায়। আরজিকর হাসপাতালের এবার নতুন দায়িত্বপ্রাপ্ত সুপার বুলবুল মুখোপাধ্যায়। আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ মামলায় এবার নতুন মোড়, সরানো হলো আরজিকরের সুপার সঞ্জয় বশিষ্ঠকে। তার বদলে সুপার পদে দায়িত্বভার দেওয়া হলো বুলবুল মুখোপাধ্যায়কে।
এখনো তোলপাড় হয়ে রয়েছে গোটা আরজিকর হাসপাতাল চত্বর। এরই মধ্যে নতুন মোড় অবশেষে সরানো হলো আরজিকরের সুপার সঞ্জয় বশিষ্ঠকে। তবে সুপার সঞ্জয় বশিষ্ঠকে কেন সরানো হলো আর তার বদলে কেন বুলবুল মুখোপাধ্যায়কে নিয়ে আসা হলো, সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এক এক করে নতুন নতুন খোলসা হচ্ছে, নতুন মোড় আসছে এই আরজিকরে চিকিৎসক ধর্ষণ মামলায়। একের পর এক নতুন তথ্য ফাঁস, একের পর এক নতুন মোড়, সে সমস্ত কিছু নিয়ে আপনাদেরকে আপডেট দেব। তবে এই মুহূর্তের যে বড় খবর, আরজিকর হাসপাতালে বিক্ষোভ চলাকালীন তার মধ্যে থেকেই সরানো হলো বর্তমান সুপারকে। এই মুহূর্তে আরজিকর হাসপাতালের বর্তমান সুপার ছিলেন সঞ্জয় বশিষ্ঠ, তাকে সরিয়ে তার বদলে সুপারের দায়িত্বভার সঁপে দেওয়া হলো বুলবুল মুখোপাধ্যায়ের হাতে। এই মুহূর্তের যে বড় খবর, একেই তোলপাড় গোটা রাজ্য রাজনীতি আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ মামলা নিয়ে। আর তারই মধ্যে এলো নতুন মোড়, অবশেষে আরজিকর হাসপাতালের সুপারকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, তার বদলে নিয়ে আসা হলো অন্য আরেকজনকে। সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরানো হয়েছে। এই তারই বদলে এবার নতুন দায়িত্বে নিয়ে আসা হলো বুলবুল মুখোপাধ্যায়কে। এ বিষয়ে আমরা একেবারে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, যেমনটা জানতে পারা যাচ্ছে, চলতি বিক্ষোভের মধ্যেই এবার নতুন মোড়, আরজিকর হাসপাতালের সুপারকে এবার সরিয়ে দিয়ে নতুন কাউকে সেই দায়িত্বভার দেওয়া হচ্ছে, কি জানতে পারছো? এই মুহূর্তের বড় খবর, আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ মামলায় নতুন মোড়। আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ মামলাকে ঘিরে এবার অবশেষে সরানো হলো সুপারকে। আরজিকর হাসপাতাল থেকে সুপার সঞ্জয় বশিষ্ঠকে তার পদ থেকে সরানো হলো, তার বদলে নিয়ে আসা হলো নতুন একজনকে। এলেন বুলবুল মুখোপাধ্যায়। এবার থেকে আরজিকর হাসপাতালের সুপারের দায়িত্বে থাকছেন বুলবুল মুখোপাধ্যায়। পরবর্তীতে যে সমস্ত ডিসিশন নেওয়া হবে, সমস্ত রকমের আলোচনা, সমস্ততেই সিদ্ধান্ত নেবেন বুলবুল মুখোপাধ্যায়। আরজিকর হাসপাতালের নতুন সুপার এবার বুলবুল মুখোপাধ্যায়। চলতি বিক্ষোভের মধ্যেই সরানো হলো আরজিকরের সুপার সঞ্জয় বশিষ্ঠকে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, চলতি বিক্ষোভের মধ্যেই নতুন মোড়, সরানো হলো সুপারকে, তার বদলে দায়িত্বভার দেওয়া হলো বুলবুল মুখোপাধ্যায়কে, কি জানতে পারছো? একদমই, দেখো, ঘটনা ঘটার 48 ঘন্টার মধ্যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের যিনি সুপার ছিলেন সঞ্জয় বশিষ্ঠ, তাকে কিন্তু সরিয়ে দিল স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর থেকে এখনও পর্যন্ত কিন্তু সরকারি নোটিফিকেশান জারি করা হয়নি। কিন্তু তাছাড়াও আমরা যেটা স্বাস্থ্য ভবন সূত্রে খবর পাচ্ছি যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে যিনি সুপার ছিলেন সঞ্জয় বশিষ্ঠ, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে এই হাসপাতালেরই ডিন বুলবুল মুখোপাধ্যায়কে। শুক্রবার হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পরেই কিন্তু 48 ঘন্টার মধ্যে এই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেওয়া হলো। এই মধ্যে ইতিমধ্যে কিন্তু যে ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন স্বপনকে, যে ছাত্র আন্দোলন গত 3 দিন ধরে চলছে, সেই আন্দোলন কিন্তু এখনও কিন্তু বৃহত্তর জায়গায় পৌঁছেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে ছাত্ররা যেরকম আন্দোলন করছেন, এই ছাত্রদের অন্য সংগঠন, এই ছাত্রদেরই সংগঠন কিন্তু তারা মিটিং করছিলেন এতক্ষণ ধরে। তাদের এই যে আন্দোলনের ভবিষ্যৎ কি হতে চলেছে, তাদের আন্দোলনের রূপরেখা কি হতে চলেছে, সেটা কিন্তু তারা ঠিক করছিলেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, সকালে আমরা যখন দেখাচ্ছিলাম দর্শকদের, অভ্রদীপ, যে প্রশ্নটা সবচেয়ে বেশি এই মুহূর্তে প্রাধান্য রাখছে সেটা হচ্ছে এই বর্তমান সুপারকে সরানো কেন হলো, কি জানতে পারছো সে বিষয়ে? কি জানতে পারছো তাকে সরানোর পেছনে কি কারণ থাকতে পারে? দেখো, একদমই সুপারের কোনো একটা গাফিলতি রয়েছে তেমনটাই মনে করতে
মনে করছে স্বাস্থ্য দপ্তর এবং সুপারের অধীনে যেহেতু হাসপাতালের সমস্ত কার্যকলাপ থাকে, যেহেতু সমস্ত দায় বর্তায় সুপারের কাঁধেই, তার জন্যই কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তার যে ভূমিকা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। হাসপাতালের নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন যে হাসপাতালের বিভিন্ন জায়গায় যে সিসিটিভি ক্যামেরা থাকার কথা সেখানে নেই, যে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের এরকম আচরণ, সমস্ত দায় কিন্তু বর্তেছে সুপারের কাঁধেই। তার জন্য কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফে সঞ্জয় বশিষ্ঠ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় এই হাসপাতালের ডিন তাকে বুলবুল মুখোপাধ্যায় তাকে কিন্তু সুপারের পদে নিয়োগ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে এখনো পর্যন্ত সরকারি কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাহলেও হাসপাতাল স্বাস্থ্য ভবন সূত্রে আমরা যে খবরটা পাচ্ছি, সঞ্জয় বশিষ্ঠকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় বুলবুল মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হচ্ছে। একেবারে অপ্রতিম, তুমি এই মুহূর্তে একদম গ্রাউন্ড জিরোতে রয়েছো। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এখনো কিন্তু বিক্ষোভ সাব্যস্ত করে রেখেছেন সেখানকার জুনিয়র পড়ুয়ারা, যেমনটা দেখা যাচ্ছে ছবি যেটা উঠে আসছে। তো আমি চাইবো যে তুমি তাদের সঙ্গে একবার কথা বলো, এই বিষয়টা নিয়ে তারা কি মত প্রকাশ করতে চাইছেন। দেখো, একদমই গত 3 দিন ধরে যে ছাত্র আন্দোলন চলছে সেটা কিন্তু আজকেও সকালেও অনবরত ছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় কিন্তু যে একটা ত্রিপল পেতে ছাত্রদের যে বিক্ষোভ সেটা চলছিল, তার পাশাপাশি একদিকে যেরকম বিক্ষোভ সমাবেশ চলছিল, অন্যদিকে কিন্তু এই ছাত্রদেরই সংগঠন তারা কিন্তু বৈঠক করছিলেন তাদের এই আন্দোলনের রূপরেখা কি হতে চলেছে সেটা নিয়ে। আমরা দেখতে পাচ্ছি সেই বৈঠক শেষ হওয়ার পরেই এই যেখানে চাটাই পাতা ছিল সেখানে স্টেজ করা হয়েছে এবং ব্যানার টাঙানো হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই বলে ব্যানার টাঙানো হচ্ছে। এই আন্দোলন যে আরও বৃহত্তর জায়গায় যাবে সেটা কিন্তু এর থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে ছাত্রদের এই আন্দোলন বিক্ষোভ দেখে। এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা বিভিন্ন প্ল্যাকার্ড পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের স্লোগান তুলছেন, উই ওয়ান্ট জাস্টিস, এবং তাদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো আমরা সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব কয়েকজনের থেকে। তার আগে তোমাকে সম্পূর্ণ দিকের ছবিটা দেখাতে চাইব, যে এই ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এই যারা রয়েছে ছাত্রছাত্রীরা এবং তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তার পাশাপাশি আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তার পাশাপাশি তোমাকে ছবিটা দেখাতে বলবো যে ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফে, কলকাতা পুলিশের তরফে উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এই আরজিকর হাসপাতালের মেন গেট সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো কাউকেই কিন্তু সচিত্র পরিচয়পত্র ছাড়া বা হাসপাতালের যারা স্টাফ রয়েছেন তাদেরকে প্রবেশ করতে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তারা প্রবেশ করছেন। রোগীর যারা আত্মীয় পরিজন রয়েছে তাদের থেকেও কিন্তু যে রোগীর কার্ড সেইগুলো কিন্তু দেখতে চাওয়া হচ্ছে। অ্যাডিশনাল সিপি 3 সন্তোষ পাণ্ডে এবং তার পাশাপাশি ডেপুটি কমিশনার নর্থ অভিষেক গুপ্তা এই নেতৃত্বে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা অন্য দিকটায় যাওয়ার চেষ্টা করব, যেখানে ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছে সেই দিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করব, তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তাদের এই মুহূর্তে দাবিগুলো কি, এই বৈঠকের পরে তাদের কি দাবি, কি তাদের বৈঠকে ঠিক হয়েছে এবং তাদের এই মুহূর্তের দাবিগুলো কি রয়েছে আমরা তাদের থেকেই যারা সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব। এবং আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই একদম সামনেই কিন্তু বড় ব্যানার টাঙানো হয়েছে এবং ছাত্রছাত্রীরা পুরো এই জায়গাতেই কিন্তু অনেক পরিমাণে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে এই হাসপাতাল চত্বরে পুলিশের সংখ্যাও কিন্তু অনেক বাড়ানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের বিভিন্ন যে দাবি দেওয়াগুলো রয়েছে তারা একে একে জানাচ্ছেন। আমরাও কিন্তু সরাসরি কথা বলে আমরাও কিন্তু তাড়াতাড়ি সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা এখানে রয়েছেন এবং তাদের বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন জারি রেখেছেন। সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনাদের আজকে সকালবেলা মিটিং ছিল, মিটিংয়ে কী কী সিদ্ধান্ত হলো? মিটিংয়ের সিদ্ধান্ত আমরা অলরেডি বলে দিয়েছি, সেটা দেখা আপনাদের
সিদ্ধান্ত আমরা বুঝিয়ে অলরেডি আমার প্রেসের সামনে অনেকবার একাধিকবার আমরা বলেছি, বারবার এইভাবে আপনি যদি জানতে চান তাহলে আমরা ওইটা দিতে পারি। একদমই আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন বিক্ষোভ করছেন এবং তারা কিছুটা সময় চাইছেন যে তারা তাদের যে পয়েন্টগুলো হয়েছে মিটিংয়ে সেই পয়েন্টগুলো তারা বলবেন। হ্যাঁ, এই আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব আজকে ছাত্রদের মিটিংয়ে কি আলোচনা হয়েছে এবং কি দাবি তারা রাখছেন কর্তৃপক্ষের কাছে। আমাদের প্রথম হচ্ছে কি ইমিডিয়েট জুডিশিয়াল এনকোয়ারি হওয়া উচিত কেসটার মধ্যে, আর অ্যারেস্ট হওয়া উচিত যে কালপ্রিটসদের উইথ প্রপার এভিডেন্স, ঠিক আছে, এভিডেন্স সহ অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট আমরা এক্সপেক্ট করছি। রেলেভেন্ট এভিডেন্স ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ অ্যান্ড পোস্টমর্টেম রিপোর্ট সেটা আমাদের সাথে শেয়ার করা উচিত, আমাদের কমিটির সাথে শেয়ার করা উচিত, অ্যাটলিস্ট আমাদের যে রিপ্রেজেন্টেটিভ আছে আমাদের প্রোটেস্টিং রেসিডেন্টে তাদের সাথে শেয়ার করা উচিত। তাছাড়া হচ্ছে আমরা রিটেন অ্যাপোলজি অ্যান্ড রেজিগনেশন চাইছি অফ দ্য হায়ার অথরিটি। হায়ার অথরিটির মধ্যে আমরা ইনক্লুড করছি প্রিন্সিপাল, এমএসভিপি, চেস্ট মেডিসিনের এইচওডি অ্যান্ড অন ডিউটি এসিপি বা যে অন ডিউটি সিকিউরিটির ইনচার্জ ছিলেন সেদিন রাত্রে আরজিকর মেডিকেল কলেজের আউটপোস্টে উইদিন 12 আওয়ার্স, ঠিক আছে। তাছাড়া হচ্ছে ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট হওয়া উচিত প্রপার অ্যাডিকুয়েট কম্পেনসেশন ফ্যামিলি অফ দ্য ভিকটিমের জন্য, ঠিক আছে। তাছাড়া হচ্ছে রিটেন আমাদের প্রগ্রেস, মানে ইনভেস্টিগেশনের কি রিটেন মানে প্রগ্রেস হয়েছে সেটা আমাদের রিটেন দরকার বাই দ্য ইনভেস্টিগেটিং অথরিটি, ঠিক আছে। আর রেগুলার বেসিসে মানে ডে টু ডে আপডেট চাই যে কী হচ্ছে, আমরা কিছুই জানতে পারছি না, হায়ার অথরিটি কী করছে এটার বিষয়ে, কতটা এগোচ্ছে ব্যাপারটা আমরা কিছু জানছি না। তাই জন্য আমরা চাই যে প্রতিদিন ডে টু ডে বেসিসে লিখিত যেন সেটা আমাদের কাছে মানে প্রকাশ করা হোক। তাছাড়া আমরা আমাদের সিজ ওয়ার্ক কন্টিনিউ করছি। আমরা আগে ওপিডি বা নন এমার্জেন্সি সার্ভিস বন্ধ রেখেছিলাম, এখন আমাদের এমার্জেন্সি সার্ভিসও বন্ধ থাকবে, ঠিক আছে, এখন থেকে এটাই। আপনারা যে বিষয়টা হচ্ছে এবং আমরা চাই যে আমাদের শুধু আরজিকর নয়, ওয়েস্ট বেঙ্গলের বাকি মেডিকেল কলেজ, দেশের সব মেডিকেল কলেজ, শুধু মেডিকেল কলেজই না, সবাই যেন আমাদের পাশে এসে দাঁড়ায়, ইভেন মানে পেশেন্ট, তাদের বাড়ির লোক সবাই যেন আমাদের পাশে এসে দাঁড়ায়, সেটা আমাদের আবেদন। আপনারা একাধিক কর্তৃপক্ষকে সরানোর দাবি করেছেন, ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর থেকে এমএসভিপিকে সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু বাকিদের এখনো অবধি কিছু আমাদের প্রিন্সিপাল আমাদের সাথে কোনো কথা বলে আসেনি, আমাদের এইচওডি স্যারেরও কোনো কিছু সেরকম স্টেপ ডাউন বা কিছু করা হচ্ছে না। তাই জন্য আমরা যতজনের নাম নিয়েছি সবারই যেন স্টেপ ডাউন হয়। আপনারা যে এমার্জেন্সি পরিষেবা বন্ধ করে দিলেন আজকে থেকে, কালকে থেকে যারা সাধারণ রোগীরা আসবেন তাদের কি হবে? সেটা দায়িত্ব, তাই জন্যই আমাদের ফাস্ট ট্র্যাক কোর্ট মানে যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান করা উচিত। আমরা রোগী ও রোগীর পরিবারদের কাছেও হাত জোড় করে ক্ষমা চাইছি, কিন্তু আজকে আমরা ডাক্তার হিসেবে নই, আমরা সাধারণ মানুষ হিসেবে এখানে দাঁড়িয়ে আছি। আজকে একটা ডাক্তারের সাথে এটা হয়েছে, কিন্তু একটা সাধারণ মানুষের সাথেও যদি এটা হতো আমরা এইভাবেই প্রতিবাদ করতাম। আমরা চাইছি এটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হয়ে যাক, যাতে রোগী ও তার পরিবারদের আরও কম ডিফিকাল্টিস ফেস করতে হয়। আমরাও অথরিটিসদের কাছে এটাই অনুরোধ করছি কি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডিমান্ডগুলোকে মিট করা হোক, যাতে আমরা আমাদের ডিউটিতে আবার ফিরে যেতে পারি। সিকিউরিটি যদি না থাকে তাহলে ডিউটি কিভাবে দেওয়া যাবে? সেই ডক্টর সেদিন রাত্রেবেলা অন ডিউটি ছিলেন, তিনি পেশেন্টই দেখছিলেন, ঠিক আছে। তার সাথে যদি এরকম হতে পারে তাহলে ইন্ডিয়াতে কোনো জায়গাতে কোনো মহিলা কোনোভাবে সেফ নয়। যদি অন ডিউটি একজন ডাক্তার এভাবে সেফ না, তার সাথে কেউ একজন মানে রেপ করে তাকে মার্ডার করে দিচ্ছে, তাহলে এভাবে ডিউটি সার্ভ করা পসিবল নয়। এর আগে আপনারা দাবি রেখেছিলেন যে আপনাদের যে কমন রুম, ওয়াশরুম, যে আপনাদের মহিলাদের নিরাপত্তা, এই বিষয়গুলিতে দেখা হোক। এখন কি স্ট্যান্ড ওই পয়েন্টগুলো? এখন অবধি কিছু সেরকম কিছু করাই হয়নি। আমরা ডক্টরস মানে অন ডিউটি ডক্টরস রুম যেগুলো হয়, প্রপার মানে অ্যাটাচ ওয়াশরুম কি আমাদের ফ্লোরে ওয়াশরুমই নেই ঠিকঠাকভাবে, কোনো মানে অন ডিউটি ডক্টরস রুম নেই যেখানে একজন বিশ্রাম নেবেন, মানে আমাদের 36 আওয়ার্স 48 আওয়ার্স এরকম ডিউটি হয়, সেরকম কিছু নেই। তো সেইগুলো তো আমরা আবেদন জানিয়েছি যে আমাদের জন্য প্রপার সিকিউরিটি, ডক্টরস রুম, প্রপার ওয়াশরুমস এগুলো আমাদের জন্য অ্যারেঞ্জ করা হবে। একদমই আমরা সরাসরি কথা বলে নিলাম যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের স্পষ্ট 4 দফা দাবি, সেই দাবি নিয়েই তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে ইতিমধ্যেই নেমে পড়েছে। একেবারে অপ্রতিম। তবে আরেকটা বিষয় হচ্ছে এই ঘটনাকে ঘিরে একের পর এক নতুন মোড় আসছে, একের পর এক নতুন তথ্য ফাঁস হচ্ছে। তো সেই ক্ষেত্রে তদন্তটা কতদূর এগোলো সে বিষয়ে খানিকটা জানবো তোমার কাছে।
একদমই, দেখো ইতিমধ্যেই কিন্তু গতকাল পুলিশ কমিশনার বিনীত গোয়েল যেটা জানিয়েছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে লালবাজারের তরফে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন স্পেশাল ডিডি আধিকারিক এবং তার পাশাপাশি অ্যাডিশনাল পুলিশ কমিশনার 1 মুরলীধর শর্মা তার সুপারভিশনে এবং একাধিক উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে এবং তাদের দ্বারাই কিন্তু তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার পাশাপাশি গতকালই 14 দিনের পুলিশি হেফাজত পাওয়া গিয়েছে এই সঞ্জয় রায়ের, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার থেকে জানতে চাওয়া হচ্ছে কেন তিনি ওই ঘরে গিয়েছিলেন, সেখানে কি কি ঘটনা ঘটেছিল। তার পাশাপাশি যেটা আমরা পুলিশ সূত্র মারফত জানতে পেরেছি যে ওই সেমিনার হলে 3rd ফ্লোরে সেদিনকে আরও 4 জন চিকিৎসক ছিলেন, যারা ওই জুনিয়র মহিলার সঙ্গে জুনিয়র চিকিৎসকের সঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে। পরবর্তীকালে গতকালই পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছিলেন যে এর পরবর্তীকালে একাধিক ব্যক্তি জড়িত থাকার একটা ঘটনা ঘটতে পারে, আরও বেশ কিছু গ্রেপ্তারিও কিন্তু হতে পারে। একবারে ধন্যবাদ অবদীপ। এদিকে এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা চোখ রাখলাম, সরানো হলো আরজি করের সুপার সঞ্জয় বশিষ্ঠকে, তার বদলে সুপারের দায়িত্বভার সঁপে দেওয়া হলো আরজিকর হাসপাতালেরই ডিন বুলবুল মুখোপাধ্যায়ের হাতে। আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ মামলায় এবার আবারও এক নতুন মোড়, সরানো হলো আরজিকরের সুপার সঞ্জয় বশিষ্ঠকে, তার বদলে সুপারের দায়িত্বভার সঁপে দেওয়া হলো সেই হাসপাতালের ডিন বুলবুল মুখোপাধ্যায়ের হাতে।